গঠন করে। আমরা কোন এক্সট্রিম ডানপন্থীদের এই দেশের সরকার গঠন করতে দিতে পারি না। আমরা সবাই গত 15, 16, 17 বছর এত ত্যাগ স্বীকার করে, জান বাজি রেখে, নিজেদের সহকর্মীদের জীবন ত্যাগ দেখে আমরা এত কিছু করি নাই যে সামনে থেকে মাঝখান থেকে এক্সট্রিম ডানপন্থীরা বাংলাদেশকে চুরি করে নিয়ে যাবে। এইটা আমরা হতে দিতে পারি না। এবং মুক্তাদির রোমিও সঠিক কথা বলেছেন। পাগড়ি পরা কিছু চিন্তক আছেন বা একজন চিন্তক আছেন, ওনার লোকজন অনেক জায়গায় ছড়িয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে ছড়িয়ে গেছে। ডানপন্থী দল আছে একটা, সরকার পরিচালনার অনেক জায়গায় তাদের লোকজন ছড়িয়ে গেছে। আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করছিলাম, আমরা দেশ, জাতি এবং জনগণ নিয়ে চিন্তা করছিলাম। দুষ্ট চিন্তা আমরা করি নাই, তাই আমাদের লোকজন ওই জায়গায় বসাইতে পারি নাই। কিন্তু তার মানে যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে। আমি অল্প দু একটা জিনিস নিয়ে বলতে চাই। ইতিমধ্যে গত বেশ কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে অনেক আলোচনা এসেছে চাঁদাবাজি নিয়ে। কত হাজার নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটার সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্যরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে। গণমাধ্যমে আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকেও বলছি, আজকে আমাদের জাতীয়তাবাদী ভাইয়ের বোনেরা যারা আছে তাদেরকেও বলছি, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? আজকে এই যে নতুন দল এনসিপি, তরুণরা, তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। আরে তাদের কথা তো বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা যাদের পিএসরা বা যাদের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে তারা কেউ সরকার থেকে বহিষ্কার হয়েছে? একমাত্র বিএনপি ওই দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোনো প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছেন। এবং কার অধীনে করছেন? জনাব তারেক রহমানের নেতৃত্বে করছেন। জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না। এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই, আপনারা যদি আমাকে জয়েন করতে চান। চাঁদাবাজি বিএনপি শুরু করে নাই, নতুন বাংলাদেশ শুরু হয় নাই, তবে নতুন বাংলাদেশের উদাহরণ সৃষ্টি বিএনপি করেছে, আপনারা করেছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে করেছেন, যে চাঁদাবাজি আর আপনারা সহ্য করবেন। এইটা হলো নতুন বাংলাদেশ। একই সাথে নতুন বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে হয়, আমরা এখন সংস্কার নিয়ে কথা বলবো, সবাই সংস্কার নিয়ে কথা বলছে। এবং এগেন আরেকবার ভুল ন্যারেটিভ, আপনাদের বিরুদ্ধে কথা এসছে, আপনারা সংস্কার চান না নির্বাচন চান। প্রথম সংস্কার আলোচনা আনলো কাল 31 দফা। 31 দফার মাধ্যমে প্রথম বাংলাদেশের জনগণের কাছে যাওয়া হলো এবং 31 দফা প্রথমে বিএনপি মানে আপনাদের জাতীয়তাবাদী দল আপনারা নিজেরা করলেন, তারপর যুবপথ আন্দোলনে আমরা যারা ছিলাম আমাদেরকে ডাকলেন, আমাদেরকে আমন্ত্রণ জানাইলেন, আমরা সবাই মিলে আলোচনা করে 31 দফা আমরা নির্ণয় করলাম বাংলাদেশের জনগণকে সঠিক গণতন্ত্র উপহার দিতে হইলে এই 31 দফা লাগবে। তাহলে প্রথম সংস্কার কারা দিল ভাই? কারা নিয়ে আসলো? বিএনপি নিয়ে আসলো, আমরা নিয়ে আসলাম। তাহলে যারা প্রথম সংস্কার নিয়ে আসলাম তাদেরকে যদি এখন সংস্কার বিরোধী বলা হয় তাহলে সেটার বিরুদ্ধে আবার তুলতে হবে না? কারণ যারা বলছে সংস্কার আমরা আগে চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাদেরকে একটু মনে করিয়ে দেন ভাই, গত 6 বছরের সরকারে সিলেটের সব সাদা পাথর উধাও হয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। গত 6 মাসের সরকারে সব জায়গায় করাপশন ছড়িয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। গত 12 মাসের সরকারে আইন শৃঙ্খলা কোনো জায়গায় ফেরত আনা যায় না। একটা কারণ আছে ভাই, আমরা নির্বাচন চাই। দেশকে, জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের অন্য কোনো অল্টারনেটিভ নাই, কখনো ছিল না, আগামীতেও কখনো আসবে না। তার জন্য আমরা নির্বাচন,
এই ন্যারেটিভটা আপনাদের সবার কাছ থেকে শক্তভাবে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে আমার গণমাধ্যমের ভাই বোনদের আবার আবেদন জানাচ্ছি আপনাদের কাছ থেকে আসা গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য চাই না তো, আপনারাই বলছেন নির্বাচনের বিএনপি ক্ষমতায় যাবে। গত অনেক বছর কোনো নির্বাচন হয় নাই তো, তাই কে ক্ষমতায় যাবে জনগণের উপরে ছেড়ে দেন না, কিন্তু জনগণের উপরে ছাড়ে, জনগণকে তাদের মূল্যবান ভোটটা দিতে দেন, এইটা থামাইতে চেষ্টা করে। তার জন্য বলছি আমাদের আন্দোলন এখনো শেষ হয় না। আমি আমার আলোচনা লম্বা করব না। আমি শরীফুল ইসলাম খান ভাইয়ের কবিতা শুনে অনেক ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম, মনে করেছিলাম কবিতা বলবো, বাট আমি আর কবিতার মধ্যে নাই আছি। কিন্তু একটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে, আগামী নির্বাচন যদিও সরকারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, অনেক জায়গায় অনেক শক্তি, এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাদের চেয়ারম্যান মহোদয় এই কথাটা কয়েকবার তার অনেক বক্তব্যে বলেছেন, অনেক অদৃশ্য শক্তি অনেক জায়গা থেকে তাদের শক্ত প্রচেষ্টা আছে আগামী নির্বাচন যেন বাংলাদেশের জনগণ সঠিকভাবে সঠিক সময় না পায়। এই জায়গায় আমাদের সারাক্ষণ বিচক্ষণ থাকতে হবে। আমাদের ওই যে মুক্তাদি রোমিও বলে গেল মাঠে থাকার কথা, আমাদের মাঠে থাকতে হবে। আগামী নির্বাচন যেন এই ফেব্রুয়ারি যে তারিখটা ঘোষণা হয়েছে, এইটা যেন আমাদের সামনে থেকে কেউ সরাই দিয়ে নিয়ে যেতে না পারে, কোনো ধরনের জাদু টোনা যেন আর যেখানে হোক না কেন এইখানে যেন হইতে না পারে, এইটা আমাদের সকলকে একসাথে নিশ্চিত করতে হবে।